আমার মতন ঠিক আমার মতন যদি এরকম 4 ফিট যদি গড়ে থাকে জীবনে বৃষ্টির দিন ঠান্ডা মাথায় হইয়া থাকতে পারবেন না ঘরের ভিতরে। জানেন কি এর লেগা? আরেকটু পরে দেখাইতেছে আপনি 4 ফিট কি জিনিস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনি দোয়ায় আমিও ভালো আছি। এই তো দেখেন বৃষ্টির দিন চলে আসছি, নেহারি রান্না করবো। তো নেহারি আসলে এক একজন এক একভাবে রান্না করে। আসলে কারো রান্নার লগে কারো রান্না মিল পড়ে না। আমি যেভাবে সবসময় রান্না করি এভাবে। তো আমি সবসময় গরুর পায়া রান্না করতে গেলে আগের দিন বাইর করে জাল দিতে থে, আগের দিনের তে পরের দিন রান্না করি। তো আজকে যেহেতু টাটকা টাটকা বাইর করে নগদ রান্না করতেছি, তো সমস্ত মশলাপাতি দিয়ে যে এখন জামু চুলাফার। তো জামাই আইসে ছাত্রী দরবার লেগে। জামাই কইতাছে যাও তুমি আর কি একলা একলা বৃষ্টির মধ্যে রান্না করবা, দেখি তোমার কদ্দুর আজ্ঞায় দিতারি। আর এই তো দেখছেন আমার জামাই কত বড় ছাত্রী, ভালোবাসা তার বউর মাথার উপরে ধরছে। আসলে সবচাইতে বড় ছাত্রী তো হে আমার মাথার উপরে হে বাচ্চা থাকলে আর কোনো ছাতার দরকার আছে কোনছে দিহি। এই তো দেখেন হ্যাঁ এখন চুলাফার বইয়া পড়ছে, কইতাছে তুমি ঘরে অন্য অন্য কি কাজ আছে তা করো গা, আমি যতক্ষণ বাড়িতে আছে আমি লাড়াছাড়া করতে থে। তো তারে দিয়ে এই যে দেখেন চলে এলাম ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার লাগে। আজকার হাতে কাপড় ধুইতে পারি নাই, বৃষ্টির কারণে কাপড় কইদা শুকা দিম আর কই শুকাইবো। পরে ওর বাপে কইতাছে যে যাও ওয়াশিং মেশিনে আজকে দিয়া লগা। তো ছেলেরা যেহেতু মাদ্রাসা থেকে বাড়িতে আছে তাগর অনেকগুলা কাপড় নিয়ে আইছে, তাই আজকে ওয়াশিং মেশিনে ধুয়া লাইতাছি। তো এইখানে দেখেন ওয়াশিং মেশিনে লাইন দিয়ে হেরা আবার পাউডার দিয়ে দিতেছি। তারপর আবার এই যে দেখেন আমার জামাই এক্সট্রা আবার আরেকটা পানির লাইন লাগাই দিচ্ছে আমার, যে এটা তা দিবা মেশিন দেবার। আর এই যে এডি কনছে কি, যারা গ্রামের বাড়ির থাকেন তারা কই হারবেন এডি কি লেগে দিয়া থয়ে দিছি। আসলে এটা জাগর গ্রামের বাড়ির মধ্যে টিনের চালের ঘর আছে, একমাত্র তারাই বুঝবো এটার যন্ত্রণা। আর এই তো এই যে দেখেন এদিকে গরম পানি কইরা লয়ে যাইতাছি জামাইয়ের কাছে, কইতাছি যে কষানি হইলে গরম পানি টুকু ডাইলা দিয়েন। আর এই তো এদিকে এখন ওয়াশিং মেশিন চালু হয়ে গেছে, কাপড় ধুইতে থাক আমি অন্য অন্য কাজ করি। আর এই যে দেখেন ঘরের কি অবস্থা, মানে এই ঘরটা পুরাই একদম ভিজা। আর এই তো এই যে এদিকে আমার 2 মেয়ে মাইর দেবো তোমারে, নিচে যা মানহা, ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও। তো দেখছেন এক ঝলক, মানে সারাদিনই যে 2জনটে পানিতে ফিরার লাগে। আর আমরা যারা গ্রামের বাড়ির থাকি বিশেষ করে তা করে বৃষ্টির সিজন আইলে, মানে বৃষ্টির দিন আইলে তাকে বাচ্চা লয়ে যুদ্ধ করুন লাগে। আসলে তাকে বৃষ্টির পানির থেকে যে কি কষ্ট ফিরানি একমাত্র তারাই জানে। তো এই তো এদিকে জামাইরে রান্ধন বারণ কাজে লাগাই দিয়ে ঘরের অন্যান্য কাজ করবো আর বাচ্চা গো পাহারা দিব, যেহেতু আমার 4 পিস বাড়ি তাস্কা। তো এই তো দেখেন এই যে আমার ছুডো একদম শেষামেশা ছোটো পিস, তারপরে হচ্ছে যে আরেকজন ছোটো 1 পিস, তারপরে এই যে আমার দেন ছোটো ফুলা, উনি সবসময় তার বাপের গড়ি ফিন্দা ফিন্দা ঘুরবো। তার বাপের গড়ি যে তারটান কি ভাল লাগে আল্লাহ জানে। আর ওই তো ওইদিকে আমার বড় ফুলা, সে আছে সবসময় তার এই যে একটা কাজ নিয়ে ব্যস্ত, মানে বাড়িতে আইলে তার মোবাইল, আর কিচ্ছুই লাগতো না এই মোবাইল ছাড়া। তারা লাগে 3 বেলা না খাওয়াই রাখবেন। আর এই তো এই যে এদিকে এখন জামাই গেছে গা বাজারও তার কর্মস্থানে। তো এদিকে যখন আমি নিজের কাজ নিজে করতেছি আর কতক্ষণ পরে পরে বাচ্চাগুলোকে চিল্লাই ফেল্লাইতাছি। আসলে এরম 4 ফিট যদি বাড়ির থেকে কাম আপনি আগাইবেন, আল্লাহর রহমতে কাম আগানির সে 10 হাত পাশে ভরবেন। তো এই তো দেখেন নেহারি রান্দা আমার শেষ, তখন ঘরে লয়ে পড়ছি গ্যাসের চুলায় বাগারটা দিয়া লমু। আর আমি সবসময় নেহারি রান্দা শেষ একটা বাগার দেই, শুকনা মরিচ টরিচ দিয়ে, আসলে বাগারটা না দিলে ভালো লাগে না। আর নেহারি রান্না করলে সবসময় এটার ঝুলটা একটু বেশি রাহুল লাগে, আমার শাশুড়ি কয়। আর এই তো দেখেন এই যে এদিকে রুটিও বানায় নিছিলাম, ওইটার আমনেগুলোকে দেখাই নাই। তো আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, পরিবারের সবাই একসাথে বসে খাইতেছি। আল্লাহ হাফেজ।